Assalamu alaikum. Good evening. Today I will discuss with you. আমরা আজ আপনাদের সাথে আলোচনা করব বি ভার্ব এম ইজ আর, অর্থাৎ এম ইজ আর দিয়ে কিভাবে প্রশ্ন করতে হয়। ফর্মুলা আমি একটার পর একটা লিখেছি। তা চলুন প্রথমে আমরা কিছু কোশ্চেন আছে সেগুলো নিয়ে আলোচনা করে বাকিটা ডিটেলস আমরা আলোচনা করি। সেটা হচ্ছে, আমি লিখছি যে লাইন কি চলছে, কিভাবে প্রশ্ন করতে পারেন আপনি বলেন। আমি যদি লিখতাম লাইন চলছে, তাহলে দা লাইন ইজ রানিং এই লিখতাম না। যখন এটাকে আপনি প্রশ্ন করবেন লাইন কি চলছে, তখন জিজ্ঞাসাবাদক চিহ্ন দেওয়া লাগবে। তা প্রথমে আমাদের সাহায্যকারী ভার্ব কি আছে, এটা সর্বপ্রথমে নিয়ে চলে আসতে হবে। দেখেন, ইজ দা, ইজ দা কি, ইজ দা লাইন রানিং, অর্থাৎ এখানে সরাসরি আমি প্রশ্ন করে বসলাম। আপনি কি বুঝতে পারছেন? এটা কিন্তু আমার আপনাদের বাক্য তৈরি করার জন্য আমি লিখে দেখালাম। এখন যদি আমরা দ্বিতীয় বাক্যে যাই, তুমি কি প্রস্তুত, আমি লিখতে পারি তুমি প্রস্তুত, আগে লিখে নেন ইউ আর রেডি। এবারে আমি এটা যখন প্রশ্নবোধক করব, তখন সাহায্যকারী ভার্বটা প্রথমে নিয়ে এসে লাস্টে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিলে হয়ে গেল তুমি কি প্রস্তুত। তাহলে আর ইউ রেডি, আর ইউ রেডি। আমরা কি টার্গেট পূরণ করেছি? উই আর মিটিং দ্য টার্গেট। এর কি বলছে, আমরা কি টার্গেট পূরণ করেছি। তাহলে কি লিখতে পারি আমি, উই আর, মিট মানে পূরণ করা, আইএনজি করেছি, করছি এরকম। উই আর কি লিখবো বলেন, দা টার্গেট। এটাকে যখন আমি প্রশ্ন করব আমরা কি টার্গেট পূরণ করেছি, আমি প্রথমে লিখছি আমরা টার্গেট পূরণ করেছি কিংবা করছি। এখন যদি আমি প্রশ্ন করি তাহলে সাহায্যকারী ভাবটা আগে লিখি, আর ওই মিটিং দা টার্গেট। কিন্তু এইখানে একটা জিজ্ঞাসাবোধক চিহ্ন দিলেই আমাকে কোশ্চেন করা হয়ে গেল। ফেব্রিক কি প্রস্তুত, আমরা প্রথমে জানি, আর লিখি কি ফেব্রিক প্রস্তুত। কি লিখতে পারি বলেন, দ্য ফেব্রিক ইজ রেডি, দা রেডি। এখন যদি আমরা প্রশ্ন করি, ইজ দা ফেব্রিক রেডি, একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। কোনো আপডেট আছে কি, এটা আমরা কি লিখতে পারি, দেয়ার ইজ এনি আপডেট, কোনো আপডেট আছে। আমি প্রথমে রেগুলার বাক্যটা লিখি, দেয়ার ইজ এনি আপডেট, হয়ে গেছে। ইজ দেয়ার আপডেট, হয়ে গেল প্রশ্ন করা। আমরা কিন্তু ইজি ভাবে বুঝতে পারলাম। এখন মূল থিঙ্কিং গুলো আমি একটু দেখাই আপনাদের সাথে, আর 2 মিনিট দেন। যে ফর্মুলা আছে বি ভার্ব, যখনই প্রশ্নবোধক হবে, যে রানিং অবস্থায় যখন কোনো ব্যক্তি, অবস্থা, অবস্থান, গুণ, উপস্থিতি, চলমান, কাজ ইত্যাদি সম্পর্কে জানতে চাই, তখন সাধারণত এম ইজ আর দিয়ে প্রশ্ন করা হয়। তা রুল 1, বি ভার্ব সাবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট। প্রথমে সাহায্যকারী ভার্ব, তারপরে আই, তারপরে অরিজিনাল ভার্ব। শুধুমাত্র আই এর সাথে কি বসে, এম বসে। আমি যদি বলি আমি কি দেরি করে ফেলেছি, কি হবে বলেন, এম আই লেট। আমি কি দেরি করে ফেলেছি, এম আই লেট। আচ্ছা, আমি কি সঠিক কাজ করেছি, এম আই ডুইং দ্য রাইট থিং, এম আই ডুইং দ্য রাইট থিং।
আমি কি পরিষ্কারভাবে বুঝতে পেরেছি? এম আই ক্লিয়ার? আমি যদি বলতাম আমি পরিষ্কারভাবে বুঝেছি, বুঝতে পেরেছি, আই এম ক্লিয়ার দিয়ে দিতাম। এম আই ক্লিয়ার? দেখেন মিলছে কিনা। এখন ইজ কোথায় কোথায় বসে সেই জিনিসগুলো নিয়ে আমরা বলবো। ইজ হচ্ছে হি, শি, ইট, সিঙ্গেল নাউন যে কোনো ক্ষেত্রে। এক্সাম্পল হিসেবে, সে কি এখন উপলব্ধ করছে? ইজ হি অ্যাভেলেবেল নাও, মানে সে কি এখন উপস্থিত আছে? মেশিন কি চলছে? ইজ দ্য মেশিন রানিং? প্রশ্নবোধক। ফেব্রিক কি কাটিং এর জন্য প্রস্তুত? ইজ দ্য ফেব্রিক রেডি ফর কাটিং? শিপমেন্ট কি সময়সূচি অনুযায়ী চলছে? শিপমেন্ট কি সময়সূচি অনুযায়ী চলছে? ইজ দ্য শিপমেন্ট অন শিডিউল? রোল 3। আর কোন কোন পার্সনের ক্ষেত্রে আর বসে, কোন কোন জায়গায় আর বসানো যায়, কার ক্ষেত্রে আর বসে? তা আর ইউ রেডি? তুমি কি প্রস্তুত? আমি বলি ইউ আর রেডি, তুমি প্রস্তুত। আর ওই মিটিং টুডেস টার্গেট, আমরা কি আজকের টার্গেট পূরণ করে করছি? আমি লিখতে পারতাম উই আর মিটিং টুডেস টার্গেট, আজকের টার্গেট আমরা পূরণ করছি। এখানে আর দিয়ে প্রশ্ন করা হয়েছে। তারা কি ওভারটাইম করছে? তারা ওভারটাইম করছে সরাসরি, কি প্রশ্ন না করলে তারা ওভারটাইম করছে, প্রশ্ন কি তো দে আর ওয়ার্কিং ওভারটাইম। তাহলে আমি যখন প্রশ্নবোধক নিয়ে আসছি, দে আর দে ওয়ার্কিং ওভারটাইম, সেম টু সেম। বুঝতেছেন কিনা জানি না, আমার মনে হয় আপনারা বুঝতেছেন। অপারেটররা কি উপস্থিত আছে? আর দ্য অপারেটর প্রেজেন্ট, জিজ্ঞাসাবাদক চিহ্ন। এখন ফ্যাক্টরি বিষয়ক আমি কিছু কোশ্চেন করি প্রোডাকশন নিয়ে। লাইন কি স্বাভাবিকভাবে চলছে? ইজ দ্য লাইন রানিং স্মুথলি? ইজ দ্য লাইন রানিং স্মুথলি? আমরা কি টার্গেটে পিছিয়ে আছি? আর উই বিহাইন্ড দ্য টার্গেট? আমরা টার্গেটে পিছিয়ে আছি। কি লিখতে পারতাম? উই আর, সেখানে আর উই একটু চেঞ্জ হয়ে গেছে, বাস। প্রশ্ন বোধ হয়েছে। কোয়ালিটি নিয়ে দুই একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে, ইজ দ্য কোয়ালিটি অ্যাকসেপ্টেবল? কোয়ালিটি কি গ্রহণযোগ্য? আর দ্য এনি ডিফেক্টস? কোনো ডিফেক্ট আছে কি? একদম ইজি। যদি প্ল্যানিং ডিপার্টমেন্টে দুই একটা প্রশ্ন করি, ফেব্রিক কি ফ্যাক্টরিতে এসেছে? ইজ দ্য ফেব্রিক ইন হাউস? শিপমেন্ট নিয়ে দুই একটা প্রশ্ন যদি করি, ইজ এভরিথিং রেডি ফর শিপমেন্ট? শিপমেন্টের জন্য সবকিছু কি প্রস্তুত? প্রফেশনাল কোশ্চেন হিসেবে যদি কিছু জিজ্ঞাসা করি, কোনো আপডেট আছে কি? ইজ দেয়ার এনি আপডেট? আর দেয়ার এনি কোশ্চেন? কোনো উদ্বেগ বা সমস্যা আছে কি? ইজ দ্য ফাইনাল ডিসিশন? এটাই কি চূড়ান্ত সিদ্ধান্ত? উই আর গুড টু প্রসিড? আমরা কাজ এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত। যদি প্রশ্ন করি, আমরা কি কাজ এগিয়ে নেওয়ার জন্য প্রস্তুত? তাহলে আর উই গুড টু প্রসিড? এখন আমি প্রথমে যেগুলো লিখলাম, লাইন কি চলছে? ইজ দ্য লাইন রানিং? তুমি কি প্রস্তুত? আর ইউ রেডি? আমরা কি টার্গেট পূরণ করেছি? কি যখন প্রশ্ন করছি তখন এই দেখেন, আর উই মিটিং দ্য টার্গেট? ফেব্রিক কি প্রস্তুত? ইজ দ্য ফেব্রিক রেডি? একদম ইজি। কোনো আপডেট আছে কি? ইজ দেয়ার এনি আপডেট? এখন আমি আপনাদের সাথে যে জিনিসগুলো শেয়ার করব, সেটা হচ্ছে যে যথেষ্ট ভালো আপনারা করতেছেন, চেষ্টাও করতেছেন, আমরাও চেষ্টা করি। এখন মূল কথা হচ্ছে, ইজ কার কার সাথে ব্যবহার করা হয়? সিঙ্গুলার, এক বচন। ইজ দ্য লাইন রানিং? ইজ দ্য ফেব্রিক রেডি? আর কার কার সাথে? প্লুরাল। ইউ উই দে এগুলো প্লুরাল। আর ইউ রেডি? আর উই মিটিং দ্য টার্গেট? ইজ দেয়ার সিঙ্গুলার? ইজ দ্য এনি আপডেট? ইজ দ্য এনি ইস্যু? আর প্লুরাল। আর দে এনি ইস্যুস? আর দেয়ার এনি ডিফেক্টস? ইত্যাদি। আমি একটু উদাহরণস্বরূপ এগুলো আপনাদের সাথে শেয়ার করলাম। যদি এই প্রশ্নগুলো আপনাদের ভালো লাগে, প্রশ্ন কিভাবে তৈরি করতে হয়, কিভাবে সেন্টেন্স মেকিং করতে হয়, আমি প্রথম ক্লাস শুরু করলাম। আমি যদিও এগুলো খুব
মানে এমনি আমি পারি, কিন্তু অ্যাকচুয়ালি মানুষকে বোঝানোর জন্য কিভাবে ইংরেজিতে বোঝাবো সেই প্র্যাকটিসটা আমি নিজে করতেছি। আপনারা আমার সাথে চালিয়ে যান। গুড নাইট।